উত্তর আমেরিকা তথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। দেশটির জনসংখ্যা প্রায় 3 কোটির মতো। দেশটির রাজধানী অটোয়া। দেশটির বড় শহর টরন্টো, যাকে ঘিরেই গড়ে উঠেছে অর্থ কেলেঙ্কারির কলোনি এলাকা বেগমপাড়া। তবে চলুন জানা যাক বেগমপাড়ার তথ্যকথা দেশ দেশান্তরের আজকের পর্বে। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কানাডার বেগমপাড়া হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ধনাঢ্য ব্যক্তিদের দ্বিতীয় আবাসস্থলের একটি প্রতীকী নাম। তথাকথিত বেগমপাড়া কানাডার টরন্টোতে অবস্থিত। তবে একথা ঠিক যে কানাডায় এ নামে কোনো স্থানের অস্তিত্ব নেই। শাব্দিক অর্থে বেগমপাড়া শব্দটি দ্বারা একটি স্থানের নাম বোঝালেও এটি বহুল সমালোচিত মানি লন্ডারিং কেলেঙ্কারি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের বৈশ্বিক মন্ত্রণালয় বেগমপাড়ার সাথে অর্থ পাচারকারীদের সংযোগ খুঁজে পেয়েছে। বেগমপাড়ায় বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের স্ত্রীরা স্বামীদের দ্বারা প্রেরিত অবৈধ অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। বেগমপাড়া একটি বাংলা শব্দ, যা উর্দু বেগমপুরা শব্দ হতে এসেছে। তবে উর্দু বেগমপুরা একটি এলাকা বা আবাসস্থল নির্দেশ করলেও সেটা থেকে পরিবর্তিত বেগমপাড়া শব্দটি বাংলাদেশিদের কাছে ভিন্ন অর্থ বহন করে। 2006 সাল হতে বাংলাদেশ থেকে কানাডায় বিপুল হারে অভিবাসন শুরু হয়। বাংলা শব্দ বেগমপাড়া মূলত উর্দু বেগমপুরা শব্দ হতে এসেছে, যা বৃহত্তর টরন্টো এলাকায় সহধর্মীর কলোনি বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে উপার্জনকৃত অর্থ বেআইনিভাবে পাচার করে টরন্টোর বিশেষ কিছু অভিজাত এলাকা সহ কানাডার অন্যান্য অঞ্চলেও স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে নিজেদের স্ত্রী সন্তানদের সেখানে পাঠিয়ে দিয়েছেন, তাদের সেই স্থাবর ও অস্থাবর সম্পদ সমূহ বাংলাদেশের নিকট বেগমপাড়া নামে পরিচিত। সেই হিসাবে কানাডায় বহু সংখ্যক বেগমপাড়া রয়েছে, যে সংখ্যা শতাধিক ও হতে পারে। তবে সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন যে কানাডার টরন্টোর একটি অঞ্চলকে স্থানীয় বাংলাদেশিরা বেগমপাড়া হিসাবে উল্লেখ করেন। কানাডার টরন্টোর বেগমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করার কারণে রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। 2021 সালের শেষ দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল কালাম আব্দুল মোমেন কানাডায় টাকা পাচারে যে গুঞ্জন আছে তা সত্য বলে স্বীকার করেন এবং অর্থ পাচারের
28টি ঘটনার তথ্য সরকারের কাছে উদ্ধৃত আছে বলে স্বীকার করেন। তার এই বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো সরকারের কোনো উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ হতে বেগমপাড়ায় মানি লন্ডারিং হওয়ার বিষয়টি স্বীকার করা হয়। বহুল সমালোচিত বিষয় হওয়া সত্ত্বেও এই অর্থ পাচার সম্পর্কে কোনো বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোয়েন্দা সংস্থার পক্ষ হতে বেগমপাড়ায় অর্থ পাচারকারী ব্যক্তিবর্গের তালিকা সহ কোনো শ্বেতপত্র এখন অবধি প্রকাশ করা হয়নি। দুর্নীতি দমন কমিশন বা দুদক বেগমপাড়ায় বাড়ি কেনা এমন ব্যক্তিবর্গের একটি তালিকা দিতে সরকারকে অনুরোধ করেছিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিবর্গের নাম প্রকাশ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ।